নজর রাখবো পরবর্তী খবরে। চালু হলো বাংলা ডেয়ারি। রাজ্য সরকারে এবার দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্র, দুগ্ধ শিল্পে বড়সড় অগ্রগতির দাবি, বিপুল কর্মসংস্থানের সুযোগ। বাংলা ডেয়ারি এবার চালু হয়েছে দুধ প্রক্রিয়াকরণ ও পণ্য উৎপাদন কেন্দ্র এবার, এবং যার জেরে কিন্তু বিপুল কর্মসংস্থানের সুযোগ এবার আসতে চলেছে বঙ্গে। চালু হলো বাংলা ডেয়ারি। রাজ্য সরকারের দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্র, দুগ্ধ শিল্পে বড়সড় অগ্রগতির দাবি করা হচ্ছে, বিপুল কর্মসংস্থানের সুযোগ। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, বাংলা ডেয়ারি এবার শুরু হলো এবং এর জেরে কিন্তু বিপুল কর্মসংস্থান হবে দাবি করা হচ্ছে, এমনটাই। সবাইকে দেখো, প্রথমেই জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ থেকে ভার্চুয়ালি প্ল্যান্টের উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নদিয়ার হরিণঘাটায় বাংলা ডেয়ারির নতুন অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ দুগ্ধজাত পণ্য উৎপাদন ক্ষেত্র চালু হয়েছে উৎপাদন, এবং রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর অধীনে এই প্রকল্প ঘিরে দুগ্ধ শিল্পে বড়সড় অগ্রগতি দাবি করছে প্রশাসনিক মহল। প্রশাসন সূত্রে খবর যে হরিণঘাটা ক্যাম্পাসে গড়ে ওঠা এই প্ল্যান্টে প্রাথমিকভাবে দৈনিক 1 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে। ভবিষ্যতে তা বাড়িয়ে 2 লক্ষ লিটার পর্যন্ত করা যাবে। শুধু তাই নয়, এখান থেকে দৈনিক প্রায় 20,000 কেজি দই, 2,000 কেজি পনির, 2,000 কেজি ঘি এবং 5,000 লিটার লস্যি উৎপাদনের ব্যবস্থা রাখা হয়েছে। সবকটি পণ্যই বাংলার ডেয়ারির ব্র্যান্ডে বাজারে আনা হবে। পানি সম্পদ বিকাশ দপ্তরের এক শীর্ষ আধিকারিক কথায়, আধুনিক প্রযুক্তির এই নির্দিষ্ট মানদণ্ড মেনে তৈরি হওয়া এই প্ল্যান্টের মাধ্যমে রাজ্যের উচ্চমানের দুধ ও দুগ্ধজাত পণ্যের ধারাবাহিক যোগান নিশ্চিত করা যাবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য জল নিষ্কাশন কমানো হয়েছে। পাশাপাশি জল ও বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী ব্যবস্থার ফলে উৎপাদন খরচও কমবে, লাভের অঙ্ক বাড়বে এবং বিক্রির পরিমাণও বাড়বে বলে তারা আশা প্রকাশ করছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে সরাসরিভাবে প্রভাব পড়বে বলে দাবি প্রশাসনের এক অংশের। দুগ্ধ সংগ্রহ ব্যবস্থাকে আরো মজবুত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং গোটা দুগ্ধ আসে আধুনিক এবং শক্তিশালী এবং দক্ষ প্রযুক্তি নিয়ন্ত্রণ করা এবং কৃষি এবং পশুপালকদের আয় ধাপে ধাপে বৃদ্ধি ঘটাবে। মোট 65,58 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে প্রকল্পে প্রায় 2,000 মানুষের সরাসরি কর্মসংস্থান, পাশাপাশি পরিবহন, প্যাকেজিং, বিপণন সহ বিভিন্ন সহায়ক ক্ষেত্রে মিলিয়ে প্রায় 49,000 মানুষের পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। 2023 সালে সেপ্টেম্বর মাসে প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়েছিল। 2 বছরের কিছু বেশি সময়ের মধ্যে তা চালু হয়ে গেছে। রাজ্য সরকার বাংলার ডায়েরি ব্র্যান্ড চালু হয় 2021 সালে নভেম্বর মাসে। উদ্দেশ্য ছিল রাজ্যের অধীন বিভিন্ন ডায়েরি ইউনিটগুলোকে একটি অভিন্ন ব্র্যান্ডের আওতায় এনে মানসম্মত দুধ এবং দুগ্ধজাত পণ্য বাজারগত করা। আর তার আগে গ্রামীণ বাংলার দুধের বড় অংশেই কলকাতার সরকারি মাদার ডায়েরি প্রকল্পের মাধ্যমে বিক্রি হতো। নতুন এই প্ল্যান্ট চালু হওয়ার ফলে রাজ্যের নিজস্ব যেমন দুগ্ধজাত শিল্প আরো শক্তিভিত পাবে বলেই মনে করছে। পাশাপাশি চাহিদা অনেক ক্ষেত্রেই কিন্তু পূরণ করতে পারবে, এমনটাই দাবি অন্তত নবান্নের প্রশাসনিক মহলে। অনেক ধন্যবাদ দেবাশিস দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।